এখন হচ্ছে ফৌজদারি কার্য 337। এটা টেন্ডার অফ পার্ডন অফ অ্যাকমপ্লাইন্স, অর্থাৎ রাজসাক্ষী, রাজসাক্ষী ক্ষমার প্রস্তাব। রাজসাক্ষীকে ক্ষমার প্রস্তাব আমরা তিনটা সেটা 337, 338, 339, 339 ক খ। এবং আসামের অনুপস্থিতি বিচার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে রিটেন একটা প্রশ্ন, দুই তিনটা প্রশ্ন এখান থেকে ভালো করে নেবেন। কনস্টেবল এসে এসে স্যার আপনাদের পরীক্ষা আসে। তো সহ অপরাধীকে ক্ষমা পাওয়া, অর্থাৎ নিজেকে নিজেকে জড়ায় অন্যকে অপরাধীকে জড়াবে নাকি। আমরা ইয়েতে পড়ছি না, সাক্ষ্য আইনে কত, সাক্ষ্য আইনে আমরা পড়ছিলাম কত, একশো 30, তেত্রিশ স্যার। হ্যাঁ। একশো একশো 33। তেত্রিশ, 30, 133, ভেরি 30। গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা সহ অপরাধীকে ক্ষমা করার প্রস্তাবটা কিভাবে দেয়, ক্ষমা কিভাবে করে আমরা একটু দেখে আসি। কোন সহ অপরাধী, অ্যাকমপ্লাইসটা বলছে সহ অপরাধী, সহ অপরাধী যদি মামলার প্রকৃত ঘটনা প্রকাশ করে বা অন্য অপরাধীর বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি হয়, তাহলেই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট শর্ত সাপেক্ষে পার্ডন করে দিতে পারে, মানে ক্ষমা করে দিতে পারে। আই রিপিট, 337, যেটা হচ্ছে রাজশাহীকে ক্ষমা করবে, ক্ষমার প্রস্তাব করবে যে কাকে, কোন সহ অপরাধী বা অ্যাকমপ্লাই যেটা বলে, কোন সহ অপরাধী যদি কোনো মামলার প্রকৃত ঘটনা প্রকাশ করে যে এই ঘটনা আমি করেছি, আমি করছি এবং রাজও ছিল, এবং অন্য অপরাধের বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি হয় রাজুর বিরুদ্ধে, তখন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, কে কোন ম্যাজিস্ট্রেট, মেট্রোল ম্যাজিস্ট্রেট অথবা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তাকে শর্ত হিসাবে ক্ষমা করে দিতে পারে। কি শর্ত? এটা ক্ষমা দেওয়া হয় তদন্ত, ইনভেস্টিগেশন হবে, অনুসন্ধান হবে, বিচার হবে, এটা যে কোনো পর্যায়ে। এই ক্ষেত্রে একটু বিষয় কথা আছে, ক্ষমা দেওয়ার এটার আগে আসে নাই যে ক্ষমা দেওয়া হয় যে কোন ক্ষেত্রে, তদন্ত বা অনুসন্ধান, এই ক্ষেত্রে যে কোনো একটা পর্যায়ে তাকে ক্ষমা দেওয়া যাবে। তবে যেসব মামলায় ক্ষমা দেওয়া যায়, কোন কোন মামলায়, শুধুমাত্র সেশন আদালতে বিচারযোগ্য যে সেশন মামলা, সেশন আদালতে যে মামলা করবে, সর্বোচ্চ শাস্তি 10 বছর কারাদণ্ড হবে। আপনারা মেন বই যেটা পড়বেন দেখেন এক এক ঢালা লেখা আছে, যার ফলে আপনারা পড়তে পড়তে মাথায় এটা একটু ভেঙে ভেঙে দিচ্ছে যাতে আপনার পড়তে ইন্টারেস্টেড লাগে। শুধু সেশন আদালত বিচারযোগ্য মামলা অপরাধ, আহ, যে অপরাধের সর্বোচ্চ শাস্তি 10 বছর, এটা একটা অপরাধ। দণ্ডবিধি 211, যেটা মিথ্যা মামলার ক্ষেত্রে সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ড। পরীক্ষা আসতে পারে যে মিথ্যা মামলার সর্বোচ্চ শাস্তি কত। প্যানেল কোডের 211, 182 এবং নারী শিশুর 17, এই তিনটা ধারার সাজাটা মুখস্থ করে যাবেন হলের ভিতরে। একটা প্রশ্ন আউট করে দিলাম। দণ্ডবিধি 216A, 369, এই যে দেয়াবরণ চুরি, 401, 435, তারপর হচ্ছে 413 অপরাধ। এই দণ্ডবিধি এই সেকশন গুলোর সাথে কানেক্টিভিটি যদি থাকে তাহলে এটা। এন্ড ক্ষমা শর্তটা কি? তাহলে কে করে, মেট্রোল ম্যাজিস্ট্রেট, প্রথম ম্যাজিস্ট্রেট কি করে ক্ষমা শর্ত সাপেক্ষে ক্ষমা দিতে পারে, এবং কোন পর্যায়ে, তদন্ত, অনুসন্ধান, বিচারে কোনো পর্যায়ে, মানে কোনো তদন্ত হচ্ছে, ইনভেস্টিগেশন হচ্ছে, কোনো অনুসন্ধান হচ্ছে, অথবা বিচারে কোনো। তাহলে কোন কোন মামলায় দেওয়া হয়, পাট পাট করে দিচ্ছি কিন্তু, যে শাসন বিচারযোগ্য অপরাধ, 10 বছর অপরাধ, প্যানেল কোডে 211 এবং 216, 400, এই ধারার অপরাধ। এবং ক্ষমা শর্তগুলো কি? ক্ষমা শর্ত হচ্ছে যে তুমি রাজুকে বলা হলো যে তুমি সম্পূর্ণভাবে সত্য প্রকাশ করতে হবে, যে রাজু আপনি, আপনি যা সহ অপরাধীকে আপনি জড়াচ্ছেন, তা আপনাকে সত্য প্রকাশ করবে, পুরোপুরি সত্য প্রকাশ করতে হবে। তারপরে মূল অপরাধী এবং সহযোগীদের সম্পর্কে সত্য তথ্য দিতে হবে, এবং মূল অপরাধী এবং সহযোগী কারা কারা ছিল সম্পর্কে সত্য তথ্য দেবে। এটা হচ্ছে অপরাধী ক্ষমা শর্ত। এখানে আরেকটু কথা আছে, 337 আপনারা দেখবেন কতে, একের কতে দেখবেন যেটা আছে বলা রয়েছে, ম্যাজিস্ট্রেট ক্ষমা দেওয়ার কারণ লিখে রাখবেন, যে অবশ্যই লিখে রাখবে, ক্ষমা দেওয়ার কারণটা লিখে রাখবে, এই কারণ। আসামিকে আবেদন করলে সেই রেকর্ডের কপি পাবেন, যে আমি আপনি আমি আসামি যদি আবেদন করে যে আমাকে একটা কপি দেন, আমি এই সাধারণ, তো এটা ফি দিয়ে নিজের একটা ফি দিয়ে নিতে পারে। 337-এর 2 আমরা যাই দেখবো, মনোযোগ দেন। ক্ষমা গ্রহণকারী ব্যক্তি, যাকে ক্ষমা গ্রহণ করবেন ব্যক্তি কি করতে, ম্যাজিস্ট্রেট আদালত বা পরবর্তী বিচারক, অর্থাৎ ম্যাজিস্ট্রেট আদালত অথবা পরবর্তী বিচারক ক্ষমা করতে পারে। সাক্ষী হিসেবে জবানবন্দি দিতে হবে, এটা কি করে, সাক্ষী হিসেবে কি করতে হবে, জবানবন্দি দিতে হবে। একটু রিডিং করে দিবেন। যদি ম্যাজিস্ট্রেট, 337-2, আমি একটু সিগন্যাল বলতেছি, আপনাদের ধারাবাহিকভাবে ক খ গ এগুলো পরীক্ষা বই লেখা লাগবে না, জাস্ট একটু নিজের মতো করে লিখবেন। যদি ম্যাজিস্ট্রেট মনে করেন যে আসামির বিরুদ্ধে বিচার করার যথেষ্ট ভিত্তি আছে, যদি ম্যাজিস্ট্রেট স্যার মনে করেন যে এই আসামির বিরুদ্ধে বিচার করার যথেষ্ট ভিত্তি আছে, মানে গ্রাউন্ড আছে, তাহলে মামলাটি শেষ আদালতে বিচারের জন্য প্রেরণ করে দেবেন, কোনো কথা নেই। তাহলে 337-এর এটা 2 এর কতে গেছে। আবার 337-এর 3 বলতেছে যে ক্ষমা গ্রহণকারী ব্যক্তি জামিনে না থাকলে বিচার শেষ না পর্যন্ত হেফাজতে থাকবে। মনোযোগ, একটা কথা ভেরি ইম্পর্টেন্ট, যে ক্ষমা গ্রহণকারী ব্যক্তি জামিনে যদি না থাকলেও, যদি জামিনে না থাকলেও শেষ না হওয়া পর্যন্ত হেফাজতে থাকবে, এটা হলো একটা বিষয়। উদাহরণ দেয়, উদাহরণগুলো একটু ক্লিয়ার হবেন বিষয়গুলো, যে রহিম, করিম, সেলিম মিলে একটা ডাকাতি করছিল। সেলিম আর করিম মিলে একটা ডাকাতি করছিল, সেই পুলিশ তদন্তে স্বীকার করলো, সেলিম স্বীকার করলো সে ঘটনা জড়িত ছিল, সে জড়িত ছিল, এবং রহিম করিম বিরুদ্ধে সত্য তথ্য সাক্ষ্য দিতে রাজি হলো, যেখানে রাজু এবং রূপঙ্কর বিরুদ্ধে আমি সাক্ষ্য দিতে রাজি হয়েছে ওরা। ম্যাজিস্ট্রেট কি করবো, 337 সেলিমকে শর্ত সবাই ক্ষমা করে দিল। এই 337 সে নিয়ে আসবে ম্যাজিস্ট্রেট স্যার। শর্ত হলো সেলিমকে পুরো ঘটনায় সত্য বিবরণ দিতে হবে,
আদালতের সাক্ষী হিসেবে জমা দিতে হবে। সে যেটা দিচ্ছে সে সত্য ঘটনা দিচ্ছে। আর এটা কি করবে, একটা স্টেটমেন্ট দিতে হবে, জন্ম দিতে হবে। এবং এরপর সেলিম সাক্ষ্য দিল, করিম রহিম বিচারের সেশন আদালতে চললো, তখন তাদের বিচারটা কি সেশন আদালতে চললো। তাহলে আমরা একটু এমসিকিউ দেখি। 337 কি বিষয়ে আলোচনা করছে? স্ব-অপরাধীকে শর্ত সাপেক্ষে ক্ষমার প্রস্তাব, রাজশাহী ক্ষমার প্রস্তাব। স্ব-অপরাধীকে ক্ষমা দেওয়ার উদ্দেশ্যটা কি? যাতে সত্য ঘটনার সাক্ষ্য সংগ্রহ করা। দেওয়া যায়, ক্ষমা দেওয়া হয় কোন পর্যায়ে? ওই যে তদন্ত অনুসন্ধান বিচার, যেগুলো, এটা হলো এমসিকিউ পরীক্ষা। ক্ষমা দেওয়া হয় কোন পর্যায়ে? তদন্ত অনুসন্ধান বিচার বা যে কোনো পর্যায়ে, এটা এমসিকিউ। ক্ষমার ক্ষমা পাওয়ার প্রধান শর্ত কি? অপরাধের সম্পূর্ণ তথ্য ও সম্পূর্ণ সত্য তথ্য প্রকাশ করতে হবে। 337 অনুযায়ী কে ক্ষমা করতে পারেন? এটা এমসিকিউ আসবে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। আই রিপিট, 337 অনুযায়ী কে ক্ষমা করতে পারেন? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। ক্ষমা দেওয়ার কারণ ম্যাজিস্ট্রেট কি করতে হবে? লিখিতভাবে রেকর্ড করতে হবে। ক্ষমা গ্রহণকারী ব্যক্তি কি হিসেবে পরীক্ষা করবেন? সাক্ষী হিসেবে পরীক্ষা করবেন। পর্যাপ্ত বিচিত্রালী ম্যাজিস্ট্রেট আদালত মামলাটি কোথায় পাঠাবেন? আমরা দেখলাম সেশন আদালত। ক্ষমা গ্রহণকারী ব্যক্তি জামিনে না থাকলে কি করতে হবে? বিচার শেষ না পর্যন্ত হেফাজত থাকবে। নিচের কোনটি 337 অধীনে ক্ষমা দেওয়ার উদ্দেশ্য নয়? সত্য উদ্ঘাটন, স্ব-অপরাধী ক্ষমা, মূল অপরাধীকে বিনা বিচার মুক্তি দেওয়ার সুযোগ নাই। তাহলে আমরা মনে রাখবো কিভাবে, যে এই প্রথম ক্ষমা ইজিক্যাল টু সত্য স্বীকার, পূর্ণ তথ্য, সাক্ষী, সেশন বিচার আদালত বিচার হচ্ছে। অর্থাৎ যে স্ব-অপরাধী সত্য ঘটনার প্রকাশ আদালতের সাক্ষ্য দিতে সম্মত হলে শর্ত সাপেক্ষে ক্ষমা পেতে পারে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট।